মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল। এটাকে আমি অ্যাবসোলিউট ফ্রেজ দিয়ে করেছি। কি দিয়ে? অ্যাবসোলিউট ফ্রেজ। অনেকে হয়তো জানবে হোয়াট ইজ অ্যাবসোলিউট ফ্রেজ। অ্যাবসোলিউট ফ্রেজের একটা এক্সাম্পল আমি তোমাকে দেব। দেখো, ধরো এরকম দিতে পারি, দ্য ওয়েদার বিং ফাইন, দ্য ওয়েদার বিং ফাইন আই ওয়েন্ট আউট। অর্থাৎ আবহাওয়াটা সুন্দর হওয়ায় আমি বাইরে বেরিয়েছিলাম। দ্য ওয়েদার বিং ফাইন কমা আই ওয়েন্ট আউট, অর্থাৎ আমি বাইরে বেরিয়েছিলাম, আই ওয়েন্ট আউট। তাহলে দেখো তো এখানে সাবজেক্ট কিন্তু পৃথক পৃথক। এখানে প্রথম যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশন, প্রথম যে অ্যাকশানটা তার সাবজেক্ট হচ্ছে ওয়েদার, আর পরের যে অ্যাকশানটা ওয়েন্ট তার সাবজেক্ট হচ্ছে আই। যখন দেখবো দুটি অ্যাকশান থাকবে, দুটি অ্যাকশানের সাবজেক্ট ডিফারেন্ট ডিফারেন্ট, তখন প্রত্যেক অ্যাকশানের সাবজেক্টটাকে বাক্যের শুরুতে মেনশন করতে হয়, দ্য ওয়েদার, আর এখানে আই। তাহলে দেখো ঠিক তাই করেছি। এখানে হচ্ছে মিলনের আনন্দে কে আনন্দ পেয়েছে? নারায়ণী। এবং পরের অ্যাকশানটা হচ্ছে চোখের জল, তাই তো, টিয়ার্স শুরু করলো ঝরতে। তাই জন্য অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করেছি এইভাবে। দেখো, নারায়ণী বিং ওভারজয়েড উইথ দ্যাট ইউনিয়ন। কি বললাম? নারায়ণী বিং ওভারজয়েড উইথ দ্যাট ইউনিয়ন, অর্থাৎ নারায়ণী সেই আনন্দে প্লাবিত হইয়া, হার টিয়ার্স বিগ্যান টু ট্রিকল ডাউন রামস হেড অ্যান্ড ব্যাক। ভালো করে বুঝবে, নারায়ণী বিং ওভারজয়েড উইথ দ্যাট ইউনিয়ন মানে নারায়ণী সেই আনন্দে বিহব্বল হইলে, সেই আনন্দে মিলনের আনন্দে প্লাবিত হইলে তার চোখের জল বিগ্যান টু ট্রিকল ডাউন মানে কি ঝরতে শুরু করলো রামের মাথা এবং পিঠ দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ। প্রথম সাবজেক্ট, প্রথম অ্যাকশনের সাবজেক্ট নারায়ণী, পরের অ্যাকশনের সাবজেক্ট হচ্ছে টিয়ার্স, যার জন্য কিন্তু এরকম স্ট্রাকচার চলে এসেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।